প্রতিদিন সন্ধ্যা বা রাতের কিছু ভালো অভ্যাস আমাদের জীবন পরিবর্তন করে দিতে পারে। সন্ধ্যা বা রাতের এই ভালো অভ্যাসগুলো আমাদের সংসারে অনেক আয় উন্নতি আনতে পারে। এটা আমাদের প্রত্যেকটা গৃহিণীর অবশ্যই করা উচিত। সংসারের আয় উন্নতি বাড়ানোর দায়িত্বটা কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণীরই। কিছু টিপস ফলো করলে কিন্তু একটা সংসারে অনেক আয় উন্নতি আসে আর সংসার হয় অনেকটা সুখী। আজকে দারুণ কিছু টিপস শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। প্রতিদিন কিন্তু সকালের ভিডিওগুলো শেয়ার করে থাকি। আজকে কিন্তু আমি বিকেল থেকে ভিডিওটি শেয়ার করেছি। বিকেল বলতে সন্ধ্যা থেকে। তো বিকেলে ছাদে গেছিলাম, ছাদ থেকে কাপড়গুলো নিয়ে এসেছি আর তারপরে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো। আর এখন তো দিনটা অনেকটা ছোট, খুব তাড়াতাড়ি কিন্তু দেখতে দেখতেই সময়টা চলে যায়। তো কাপড়গুলো নিয়ে এসেছিলাম আর সেগুলোই আমি তারপরে সুন্দর করে কিন্তু ভাঁজ করে গুছিয়ে রেখে দেব। তো আমি কিন্তু চাইলে এই কাপড়গুলো আনার পরে এভাবে ফেলে রেখে দিতে পারতাম, তবে আমি সেরকম কখনোই করি না। আসলে আমার মতে সময়ের কাজটা অবশ্যই কিন্তু সময়েই করে নেওয়া উচিত। আর যে কোনো কাজ ফেলে রাখলে দেখবেন সেগুলো এলোমেলো হয়ে থাকে আর ঘরে দেখতেও কিন্তু একেবারেই ভালো লাগে না। তো সন্ধ্যাবেলা কিন্তু এই কাজগুলো আমরা যদি করে রাখি তাহলে কিন্তু পরের দিনটাও আমাদের অনেক বেশি আরামের হয়। এই কাজগুলো যদি আমি ফেলে রাখি যে না আমি এগুলো কালকে করব, তাহলে হয়তো কালকে আরও নতুন কোনো কাজ এসে পড়বে আর তখন হয়তো এই কাজগুলো আর ভালোভাবে করাই হবে না। তো এই যে ছোট ছোট টিপসগুলো, এগুলো অবশ্যই কিন্তু আমাদের মেনে চলা উচিত। কিছু ভালো অভ্যাস কিন্তু আমাদের জীবনটা একেবারে পরিবর্তন করে দিতে পারে আর সুখ শান্তিও বজায় থাকে সংসারে। আর নিজের কাছেও কিন্তু অনেকটা শান্তি লাগে। যদি আমরা নিজেকে ভালো রাখতে না পারি তাহলে ফ্যামিলির মানুষগুলোকেও কিন্তু ভালো রাখতে পারবো না বা একটা সংসারকেও কিন্তু ভালো রাখতে পারবো না। সংসারের আয় উন্নতি সবটাই কিন্তু নির্ভর করে একজন গৃহিণীর উপর। সংসার যদি এলোমেলো থাকে, ঘরের সমস্ত কাজ যদি এলোমেলো থাকে বা ঘর অগোছালো থাকে, এতে কিন্তু কখনোই সংসারে আয় উন্নতি আসে না। তো এই যে ছোট ছোট দিকগুলো, এগুলো অবশ্যই আমাদের গৃহিণীদেরকে কিন্তু দেখা উচিত। তো যাই হোক, আমার মেয়েটা কিন্তু ওখানে খেলছিল আর আমি কিন্তু এখানে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো ছোট বাচ্চা নিয়ে কিন্তু এইভাবে আমি আমার সংসারের কাজগুলো করে থাকি। তো ওকে বসিয়ে দিয়ে কিন্তু আমি কাজগুলো করে নিচ্ছিলাম। যেহেতু আমার সংসারে আর সেরকম কেউ নেই, তো আমাকে একা হাতেই কিন্তু সমস্ত কিছুই করতে হয়। আমার হাজবেন্ড বেশিরভাগ সময় ডিউটিতেই থাকেন আর তার সাথে আমার ছেলে কিন্তু স্কুলে যায়, তো সেজন্য ও অনেকটাই ব্যস্ত থাকে। আর তার সাথে আমার ছেলেটাও কিন্তু অনেকটাই ছোট, তো কিন্তু ওর বোনকে খুব একটা নিতে পারে না। তো যাই হোক, বেশিরভাগ সময় কিন্তু আমাকেই রাখতে হয়। তো ওকে বসিয়ে রেখে কিন্তু আমি আমার কাজগুলো তারপরে করে নিয়েছিলাম। সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর যদি কাজগুলো একটু বুদ্ধি করে করা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সংসারের কাজগুলো কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু রাত্রেবেলা রুটি করি কারণ আমার হাজব্যান্ড রুটি খায় আর এখন আমিও কিন্তু রাত্রে রুটি খাই কারণ আমার মেয়েটা ঠান্ডা লেগে যায়। তো সেজন্য কিন্তু আমি এখন অনেক দিনই হলো যে রুটি খাচ্ছি। তো এখানে কিন্তু তারপরে আমি রুটি করে নিচ্ছিলাম। এটা কিন্তু আমার প্রত্যেকটা রাতের রুটিন, আমাকে রুটি করতেই হয়। তো আমি কিন্তু ওখানে রুটি করে নিয়েছি, তবে খুবই অল্প করেছি কারণ আমরা খুবই অল্প করেই খাই, খুব একটা বেশি রাত্রে একেবারেই খেতে পারি না। তো খুব একটা কিন্তু আমি রাত্রে একেবারেই খাই না। তো আমি হয়তো 2টা রুটি খাবো, তার সাথে আমার হাজবেন্ড 2টা। তো এইভাবেই কিন্তু আমরা খেয়ে থাকি। সত্যি বলতে রাত্রে কিন্তু ভারী খাবার একেবারেই খাওয়া উচিত নয়। রাত্রে কম খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেক বেশি উপকার। তো আমি সব সময় রাত্রে কম খাওয়ার চেষ্টা করি। আর অবশ্যই কিন্তু চেষ্টা করতে হবে রাতের খাবারটা সময় মতোই খাওয়ার, একটু তাড়াতাড়ি কিন্তু খেয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। রাত্রের খাবার দেরি করে খেলে দেখবেন শরীরে অনেক ধরনের রোগ ব্যাধি হতে পারে, বিশেষ করে গ্যাসের সমস্যা হতে পারে। তো সেজন্য কিন্তু রাতের খাবারটা অবশ্যই তাড়াতাড়ি করা উচিত। আর এখন কিন্তু শীতকাল, খুব তাড়াতাড়ি আবার সমস্ত কিছু ঠান্ডা হয়ে যায়।
তো যে কোনো জিনিস রান্না করে কিন্তু গরম গরম খেলে অনেক বেশি ভালো লাগে। শীতকালে গরম গরম জিনিস খেতে বেশি ভালো লাগে। তো অবশ্যই কিন্তু আমাদের সেইভাবে করা উচিত। তো আমি কিন্তু বানিয়ে নিয়েছিলাম রুটিগুলো, আর তার সাথে কিন্তু চিকেন রান্না করাই ছিল। তো আমি তো এক টাইম রান্না করি, তো সেটাই কিন্তু গরম করে নিয়েছিলাম, আর সেটা দিয়ে কিন্তু আমি তারপরে খেয়ে নিচ্ছিলাম। আমার হাজবেন্ড কিন্তু অনেক দেরিতেই খায়, তো সেই জন্য কিন্তু আবিরকে আগে খাইয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু আমার মেয়েটাকেও খাইয়ে দিয়েছিলাম, আর তারপরে কিন্তু আমিও খেয়েছি। তো পরে আমার হাজবেন্ড এসেছিল, তো ওকে কিন্তু আমি পরে খেতে দিয়েছিলাম। আসলে ও অনেকটা লেট করে খায়। আসলে আমার হাজবেন্ডের ডিউটি থাকে, তো যখন বাড়ি আসে তখনই কিন্তু খায়। ও কোনো দিনও কিন্তু তাড়াতাড়ি খেতে পারে না, কারণ ও ডিউটির জন্যই হয়তো খেতে পারে না। আমি সব সময় বলি যে তাড়াতাড়ি খাওয়ার, কিন্তু তার কিছু করার থাকে না, কারণ ডিউটি থাকে, সবার আগে তো ডিউটি করতেই হবে। আর এমনও একটা জায়গায় কাজ করে, সেখানে হয়তো ডিউটির কোনো শেষ নেই, চলতেই থাকে, সকাল রাত দিন কোনো কিছুই কিন্তু তার ঠিক নেই। যখনই তাকে ডাকে তখনই কিন্তু যেতেই হয় ডিউটিতে, কিছু করার থাকে না। আসলে সরকারি চাকরিগুলো কিন্তু এরকমই, কিছু করার নেই। তো যাই হোক, তারপরে কিন্তু খাওয়া দাওয়া ওইদিকে সবারই কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপরে কিন্তু আমি বাসনগুলো সুন্দর করে মেজে নিচ্ছিলাম। তো আমি চাইলে কিন্তু এভাবে এলোমেলো করে রেখে দিতে পারতাম, তো সেটা আমি একেবারেই করব না, কারণ আমার মতে অবশ্যই এই যে ছোট ছোট টিপসগুলো, এগুলো আমাদের ফলো করে চলা উচিত। তো আমি খাওয়ার পরে কিন্তু তার সাথে সুন্দর করে সমস্ত কিছু বাসন কিন্তু মেজে রেখে দিচ্ছিলাম। আমি যদি এভাবে রেখে দিতাম তাহলে হয়তো বেসিনটা একেবারে এলোমেলো হয়ে থাকতো, যেটা সকালবেলা উঠে দেখলে হয়তো আমার মেজাজ গরম হয়ে যেত। তো রাতের কিছু ভালো অভ্যাস কিন্তু আমাদের সকালটা অনেকটা আরামের করতে পারে। সকালে কিন্তু মন মেজাজটা অনেকটাই ভালো থাকবে এই কাজগুলো করে রাখলে। তো আমি তো সব সময় এভাবে আমার সংসারের কাজগুলো করে নিই, আর এতে কিন্তু আমি অনেক বেশি ভালো থাকি। সকালে উঠলে আমার খুব একটা আর কাজের চাপ থাকে না, যেহেতু আমার ছেলে সকালে স্কুলে যায়, তো সেজন্য একটু কাজের চাপ থাকে। তো আমি এই কাজগুলো করে রাখলে সত্যি আমি অনেকটা কাজের চাপ থেকে মুক্তি পাই। তো আমার মতে প্রত্যেকটা গৃহিণীর এই ছোট ছোট টিপসগুলো ফলো করে চলা উচিত, আর ফ্যামিলির মানুষগুলোরও উচিত এই টিপসগুলো ফলো করে চলার। তাহলে কিন্তু নিজের শরীর মন অনেক বেশি ভালো থাকবে, আর নিজেকে ভালো রাখাটা অনেক বেশি দরকার। নিজে ভালো না থাকলে কিন্তু আমরা কখনোই অন্যকে ভালো রাখতে পারবো না। নিজের যদি মন মেজাজ ভালো না থাকে তাহলে কিন্তু একটা সংসারে কখনোই আমরা ভালো থাকতে পারবো না, বা কাউকে ভালো রাখতেও পারবো না। তো সবার আগে নিজেকে ভালো রাখতে হবে। তো ওই যে ভিডিওর শুরুতেই বলেছি, কিছু ভালো অভ্যাস আমাদের জীবনটা একেবারে কিন্তু পরিবর্তন করে দিতে পারে, আমাদেরকে ভালো রাখতে সাহায্য করে। তো আমি কিন্তু সেইভাবেই চলি, আর সেগুলি টিপস আকারে শেয়ার করেছি। তো এদিকে খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো, বাসনগুলো সুন্দর করে মেজে নিয়েছি, আর আমি কিন্তু একটার পর একটা কাজ গুছিয়ে করে নিচ্ছিলাম। এভাবে বুদ্ধি করে কাজগুলো করলে কিন্তু খুব তাড়াতাড়ি আবার কাজগুলো কমপ্লিট হয়েও যায়, খুব একটা সময়ও কিন্তু লাগে না। তো যাই হোক, আমার এই কিচেনের র্যাকটা কিন্তু আমার অনেক বেশি উপকারে এসেছে। সত্যি এটা নেওয়াতে আমার যে কত ভালো হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না, কারণ বাসনগুলো মেজে রাখার একেবারে কিন্তু আমার জায়গা ছিল না। সত্যি এটা নেওয়াতে অনেক বেশি আমার উপকার হয়েছে, আর এভাবে বাসনগুলো মেজে আমি খুব সুন্দরভাবে রাখতেও পারি। আর এটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগছে, রান্নাঘরে কিন্তু লুকটা অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটা নেওয়াতে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, আর দামটাও কিন্তু খুবই কম ছিল। তো এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিচ্ছিলাম, কারণ সকালে উঠেই কিন্তু এই ড্রয়িং রুমেই আমার অনেক বেশি কাজ থাকে। তো সকালে উঠে যদি এই রুমটা এলোমেলো দেখি একেবারেই কিন্তু ভালো লাগে না। তো সেজন্য কিন্তু রাত্রে এই কাজগুলো করে নিচ্ছিলাম, সুন্দর করে আমি ড্রয়িং রুমটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর বাড়িতে বাচ্চা থাকলে সত্যি বলতে যতই গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন, বিশেষ করে ড্রয়িং রুমটা, কখনোই কিন্তু সেটা গোছানো থাকে না, আবার হয়তো পরবর্তীতে আবার এলোমেলো হয়ে থাকে। তো যাই হোক, কিছু করার থাকে না, করতেই হয়। তো এই যে তারপরে কিন্তু আমি সুন্দর করে ড্রয়িং রুমটা একটা একটা করে জিনিস গুছিয়ে রেখে দিচ্ছিলাম। সংসারের এই ছোট ছোট কাজের মধ্য দিয়ে কিন্তু অনেক শান্তি খুঁজে পাওয়া যায়। সংসার যদি সুন্দর গোছানো পরিপাটি থাকে, এতে কিন্তু মন মেজাজ সবটাই অনেক বেশি ফ্রেশ থাকে, ভালো থাকে। একটা সংসারের আয় উন্নতি আসে। আমার মতে গোছানো কাজের মধ্য দিয়েও কিন্তু সংসারে আয় বরকত আসে। তো আমার যেটা মনে হয় সেটাই বললাম, অনেকের কাছে হয়তো এগুলো না হতে পারে। তো সেই জন্যই আমি সব সময় চেষ্টা করি আমার সংসারটিকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার। রাত্রের এই কিছু ভালো অভ্যাস কিন্তু সত্যি আমাদের জীবনটা একটু হলেও
পরিবর্তন করে দিতে পারে, আমরা ভালো থাকতে পারি। সকালটা হয় অনেকটা আরামের, খুব একটা কাজের চাপ থাকে না, অনেক ভালো থাকা যায়। তো আমি যে টিপসগুলো ফলো করে চলি সেগুলি কিন্তু আপনাদের কাছে শেয়ার করেছি। একটা সংসারে একজন গৃহিণীর অনেক দায়িত্ব থাকে, তবে যদি আগে থেকে প্ল্যানিং করে রাখা যায় যে এই কাজটা আগে করব বা এই কাজটা পরে করব, তাহলে কিন্তু খুব অল্প সময়ে কাজগুলো হয়ে যায়। আর বুদ্ধি আর প্ল্যান করে কাজগুলো করলে খুব একটা কষ্ট হয় না, খুব অল্প সময়ে কিন্তু কাজগুলো গুছিয়ে করে নেওয়া যায়। তো যাই হোক, আমি কিন্তু ড্রয়িং রুমটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। তো আমি যে কয়েকদিন আগে দুটো গাছ এনেছিলাম, তো সত্যি গাছগুলো এখন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার কাছে তো বেশ ভালো লাগছিল। তো আমি ভেবেছিলাম হয়তো গাছগুলো বড় হবে না খুব একটা, বা আমি যত্ন নিতে পারবো না। তো যাই হোক, এখন কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমি কিন্তু তারপরে ডাইনিং টেবিলটাও সুন্দর করে ক্লিনিং করে নিচ্ছিলাম। তো এখানে যেহেতু খাওয়া দাওয়া হয়েছে, আসলে খাওয়ার পরে কিন্তু এই কাজগুলো অবশ্যই আমাদের করে নেওয়া উচিত। নিট অ্যান্ড ক্লিন করে রাখলে সেটা কিন্তু অনেক বেশি ভালো, কারণ খাওয়ার জায়গা সবসময় কিন্তু নিট অ্যান্ড ক্লিন করে রাখা উচিত। তো আমি কিন্তু খাওয়ার পরে এখন ডাইনিং টেবিলটাও সুন্দর করে ক্লিনিং করে নিচ্ছিলাম। আসলে ছোট ছোট কিছু অভ্যাসে কিন্তু একটা সংসারে অনেক বেশি ভালো থাকা যায়, সংসারের আয় উন্নতি আসে। তো এই ছোট ছোট টিপসগুলি আমি ফলো করে চলি, আর সত্যি আমি অনেক বেশি ভালো থাকতে পারি। আর আমি যে টিপসগুলি ফলো করে চলি সেগুলি কিন্তু আমি ভিডিওতে শেয়ার করে থাকি। তো যাই হোক, অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।